আল্লাহ বলেন দেখবা ঠিক আছে, তুমি আগে আমার ছোট জান্নাতটা দেখো, এর পরবর্তীতে বাকি জান্নাত তুমি দেখবা। জিবরাইল ছোট জান্নাতে ঢুকছে। ছোট জান্নাতের নাম জান্নাতুন নাঈম। ছোট জান্নাতের ভিতরে প্রবেশ করে জিবরাইল ফেরেশতা ঘুরে ঘুরে জান্নাতুন নাঈম দেখতেছেন। আল্লাহ একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল জান্নাতুন নাঈমের ভিতর থেকে তুমি এবার বের হয়ে আসো। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ জান্নাতুন নাঈম ছোট জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, এত তাড়াতাড়ি বের হয়ে আসবো, মাত্র ঢুকলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রাই জান্নাতুন নাঈমের ভিতরে তুমি অল্প সময় হয় নাই, তোমার কি খবর আছে? জান্নাতুন নাঈমের ভিতরে তুমি যে প্রবেশ করছো কতদিন হইল? জিবরাইল বলে, আল্লাহ হিসাব রাখি নাই, কিন্তু এত নাজ নিয়ামত দেখে আমার তৃপ্তি মিটে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বললেন, জিবরাইল রাই তুমি যে জান্নাতুন নাঈমের ভিতরে প্রবেশ করেছো, 1 বছর আর 100 বছর নয়, 200 বছর নয়, আরে জিবরাইল 350 বছর হয়ে গেছে তুমি যে জান্নাতুন নাঈমের ভিতরে প্রবেশ করেছো। 350 বছর জান্নাতুন নাঈমের ভিতরে তুমি ঘুরে ঘুরে বেড়াইলা। জিবরাইল তুমি মনে করছো অল্প দিন? জিবরাইল বলে, আল্লাহ এটা কি ছোট জান্নাত বলা হয়? হ্যাঁ আল্লাহ, এটাই যদি ছোট জান্নাত হয় 350 বছর লাগায়া আমি জান্নাতুন নাঈমের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইলাম, কিন্তু জান্নাতের কিনারা তালাশ করে পাইলাম না। 350 বছর ঘুরছে, তারপর জান্নাতুন নাঈম ছোট জান্নাতের এই কিনার থেকে এই কিনারা, এই কানি থেকে এই কানি পাই নাই। এটা হলো ছোটটা। আমার ভাইরা বন্ধুরা আমার, এমন বিশাল জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দিবে যদি আমার সাথে ঈমান থাকে, নেক আমল থাকে। ঈমানের মধ্যে বেজাল থাকতে পারবে না, ঈমানের মধ্যে শিরিক থাকতে পারবে না, আমলের মধ্যে বেদাত থাকতে পারবে না। বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান নিয়ে তুমি যদি কবরে যাইতে পারো, তোমার কবর আল্লাহ নবী বলেন জান্নাতের বাগিচা হয়ে যাবে। জান্নাতের বাগিচা হবে। আমার আল্লাহ তো আমারে আপনারে দুনিয়াতে তো এত কিছু দিছে, এরপরে আবার পরকালেও এত সুন্দর নিয়ামত যুক্ত, নিয়ামতে ভরপুর জান্নাত আমার আপনার জন্য বানায় রাখছে। ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা জোরে কোন? আমার ভাইয়েরা, আমার আল্লাহরে নিয়েও, আমার আল্লাহ যে এত বড় ক্ষমতা মালিক, ওই আল্লাহরে নিয়েও কটূক্তি করে। আমার আপনার নবীর নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আপনারা ফেসবুক ইউটিউবে দেখছেন কিনা জানি না, এক বেটা গায়ক গান গা, এই বেটা কো আমার আল্লাহর কথাবার্তা বলে ঠিক নাই, আর আসতে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার আল্লাহ বলে এক মুখে কয় কথা বলে? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? তাহলে এই সোনাপুর সুনামগঞ্জের আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, যে আল্লাহ আপনার আমার সবকিছুর ব্যবস্থা করলো, সেই আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, এই সমস্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে
নবীর পক্ষে যদি লড়াই করতে হয়, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কে কে যাইবে? দুইটা হাত আল্লাহরে দেখা। সজাগ থাকতে হবে মুসলমান। একজন মুসলমানের দাম কত? একজন মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। হাদিসে আল্লাহ রাসূল ফরমান, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি আল্লাহ আল্লাহ বলে ডাকে, চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক, যে কেউ হোক, চাই গ্রামের হোক শহরের হোক, একটা মানুষ যদি আল্লাহরে ডাকে আল্লাহ আল্লাহ, আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। বলেন মুমিনের দাম বেশি না কম? মুসলমানের দাম বেশি না কম? আমার ভাইয়ের, সাত আসমান সাত জমিন সব কিছু আল্লাহ বানাইলেন 6 দিনে, আর আমারে আপনারে অর্থাৎ একটা মানুষকে আল্লাহ বানাইছেন 10 মাস 10 দিনে। আসমান জমিনের চাইতে গুরুত্ব দিল আল্লাহ মানুষের প্রতি। মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি, আসমান জমিনের চাইতে মানুষের দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু মানুষ হইয়া আজকে আমার সেই রব, সেই আল্লাহকে আমরা চিনি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তুই যখন আমারে ডাক দিবি রে বান্দা, আমি আল্লাহ তোর ডাকের একবার জবাব দিলে আমার হয় না, আমি বারবার তোর ডাকের জবাব দেই। বান্দা তুই যখন আমারে ডাক দিবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ডাকের জবাব বারবার দিয়ে দেই। বান্দা তোর কি সমস্যা তুই বলস না? বান্দা তুই অসুবিধা পড়ে গেছিস, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম, তোর অসুবিধা আমি আল্লাহ তোর সুবিধা করে দিব। তুই ঋণগ্রস্ত হয়ে গিয়েছিস, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর ঋণ থেকে উদ্ধার করব। এই বান্দা তুই গুনাহগার, কি পরিমাণ গুনাহ করেছ রে বান্দা, জমিন থেকে আসমান পর্যন্ত তোর গুনাহ হয়ে গেছে। বান্দা তুই টেনশন করিস না, আমি মাওলাকে ডাক দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রহমতের দরবার থেকে, আল্লাহর দরবার থেকে তুই দূরে সরে যাইস না, আমি আল্লাহ ওয়াদা দিলাম।